মাছ ভাজা হচ্ছে, এটা মালাইকারি হবে। দেখি হাতটা, হাতটা দেখি। হলুদ, আদা রসুন বাটা, আদা রসুন পেঁয়াজ ধনে জিরে লঙ্কা বাটা আছে, শুকনো লঙ্কা গুঁড়ো আছে, হলুদ আছে একটু কালার হওয়ার জন্য, আর টমেটো আছে, আর নুন আন্দাজ মতো দেওয়া আছে। এটা একটু কষতে দেবো, কষার পরে তারপর জল দিয়ে একটু সিদ্ধ করবো। এটা যেহেতু মালাইকারি হবে তাই জন্যই কষছে, আর খুব বাজারের দাম জানো তো, তাই জন্য 3 পিসই এনেছে আমার দিদি। একটু কিটটা এবার নারকেল বাটা করবে। নারকেল দেখছি, নারকেল দেখে এই যে নারকেলগুলো শুকিয়ে গেছে, জল শুকিয়ে গেছে, গরমে না জল শুকিয়ে গেছে, ছিল ঘরে, ওই জন্য এটা দিয়ে হবে কিনা জানি না, দিদি করছে। সুন্দর বাটা হয়েছে শুকনোটা, আমি ভেবেছি বাটা হবে না, দেখো জল টল দিয়ে বাটলো দিদি, পুরো আগের নারকেলের মতন হয়ে গেল, টাটকা নারকেল যেমন বাটলে হয় সেরকম হয়ে গেল। কি সুন্দর হয়েছে, দেখো কত হয়েছে। শুকনো শুকনো হয়ে গেছে, এবার নারকেলটা দেবে, তাই তো? তেল ছেড়ে দিয়েছে, দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর। এবার দেখো, এবার যেহেতু কষা হয়ে গেছে তাই জন্য দিদি এবার নারকেলটা দেবে। নারকেলের দুধটা পরে দেবে, এখন একটা আমুল দুধ দেবে। এই যে আমুল দুধ দিচ্ছে, আমুল দুধটা দিয়ে দিল। না একটু জলটা দিই, হ্যাঁ দিয়ে এবার সিদ্ধ হবে, হলে আমি নারকেলেরটা দেবো, আমি একটু পরে দিচ্ছি। নারকেলের দুধ একটু ফুটে উঠলেই নারকেলের দুধ বা নারকেল দেবে, তাই তো? এই দেখো দিদি দুধটা বার করে নিচ্ছে নারকেল থেকে। এই যে ওটা ফুটছে, ওটা দেখা ফুটছে, এটা ফুটছে। এবার দিদি নারকেলের দুধটা দেবে, দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবে। ওটা একটু সিদ্ধ হয়ে যাবে, ওটা একটু সিদ্ধ হবে। মাছটা চিংড়ি মাছটা সিদ্ধ হতে লাগে, মোটা মাছ। এখানে বিরিয়ানি হবে বলে মাংসই আছে। নারকেলের দুধটা দিচ্ছে ছেঁকে। কি সুন্দর নারকেলের দুধটা দিয়ে দিলাম, ভালো করে চিংড়িটাও পড়বে, কষে কষে হবে, কষে কষে। কি সুন্দর লাগছে, ও মনে হচ্ছে ঝোলটা তুলে বাকিয়ে নি। আমাদের মালাইকারি হয়ে গেছে, চিংড়ি মাছের মালাইকারি। তোমাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানিও, আর এটা সাজিয়েছি সেটাও দেখি, বলো কেমন লাগছে।